আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো 2024 সালে পুলিশে কীভাবে আবেদন করবেন। আবেদন লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে পাবেন। সেখান থেকে সরাসরি ওই পুলিশের ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে প্রথম যে অপশনটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবেদন ফর্মে ক্লিক করবেন। আবেদন ফর্মে ক্লিক করার প্রথম অপশনটা চেক মার্ক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে একটা ফর্ম আসবে। সেই ফর্মে আপনি আপনার তথ্য দিবেন। প্রথমে আপনার নাম, তারপরে আপনার পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ব্লাড গ্রুপ, কোটা ইত্যাদি যেইগুলো আছে সবগুলো আস্তে আস্তে আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে সার্টিফিকেট অনুযায়ী পূরণ করবেন। কোনো প্রকার ভুল তথ্য থাকলে আপনার আবেদনটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের সার্টিফিকেট অনুযায়ী ফিল আপ করার চেষ্টা করবেন এবং আবেদন ফি 40 টাকা করে নেবে। আর পুলিশের লোক নেবে আপনার 4200 জন লোক নেবে। আপনারা যারা এখন আবেদন করেন নাই দ্রুত আবেদন করুন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 19 অক্টোবর 2024। আবেদনের শেষ তারিখ 19 অক্টোবর 2024, 15 অক্টোবর 2024 তারিখের পুলিশের আবেদনটা শেষ হয়ে যাবে। এর আগে আপনারা আপনাদের পুলিশের আবেদনটা করে রাখুন এবং এই জায়গায় যে ফর্মটা আমি ফিল আপ করতেছি এই ফিল আপটা করবেন একদম নিখুঁতভাবে, যাতে কোনো প্রকার ভুল তথ্য যাতে না থাকে। ভুল তথ্য থাকলে আপনি রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে বা আপনি কোনো কল পাবেন না বা SMS পাবেন না। অবশ্যই ঠিকভাবে পূরণ করবেন। এইবার আমরা ব্লাড গ্রুপ উপরে তথ্যগুলো ফিল আপ হয়ে গেলে আমি ব্লাড গ্রুপ দিয়ে দিচ্ছি। কোটা থাকলে কোটাটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। এরপরে বুকের মাপ দেবেন। জেনারেল কোটা, আমি জেনারেল কোটা দিলাম। এবার বুকের সাদা তার হাইট 5 ফিট 6 ইঞ্চি এবং তার ওজনটা দিয়ে দিলাম এখানে। ওজন তার 60-এর ভিতর রাখবেন, 60-এর উপরে দেওয়ার চেষ্টা করবেন না, আপনি 60-এর ভিতরে রাখবেন। 60, 65, 55, 56, 58 এরকম দিবেন, ঠিক আছে, আপনাদের হাইট অনুযায়ী। আমি সবগুলো তার হাইট ওয়েট দিয়ে দিলাম এবং তার বুকের মাপটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তার ন্যাশনালিটি অটোমেটিক থাকবে। এখানে বার্থ রেজিস্ট্রেশন থাকলে বার্থ রেজিস্ট্রেশন দিবেন। আর যদি NID কার্ড থাকে NID কার্ড দিয়ে আপনার ফর্মটা ফিল আপ করে দেবেন। যেহেতু এর NID কার্ড নাই, আমি তার জন্ম নিবন্ধন দিয়ে আমি তারটা ফিল আপ করে নিচ্ছি। এবং আবেদন করার পূর্বে অবশ্যই ছবি এবং সিগনেচারটা আপনারা ফটোশপ দিয়ে কেটে নেবেন। 300x300 আছে ছবি এবং সিগনেচার আছে 300x80। তো আমি তার জন্ম নিবন্ধনটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে ম্যারিট হলে হবে না, অবশ্যই সিঙ্গেল দিবেন। তো সিঙ্গেল দেওয়ার পরে কেয়ার অফ হচ্ছে আপনি যার অধীনে থাকেন বা ভরণ পোষণ যে আপনার করে তার নামটা দিয়ে দিবেন। আমি তার বাবার নাম দিয়ে দিলাম এবং তার ভিলেজটা এখানে দিয়ে দিচ্ছি। ভিলেজটা দেওয়ার পরে তার ডিস্ট্রিক্ট দেবেন। ভিলেজটা দেওয়ার পরে তার ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিচ্ছি, ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। এবারে তার উপজেলা বা থানা দিয়ে দিচ্ছি। এরপরে পোস্ট অফিসের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি। পোস্ট অফিসের নাম পোস্ট অফিস কোড। ওকে, আমি পোস্ট অফিস দিয়ে দিলাম, পোস্ট অফিস কোডটা দিয়ে দিলাম। এরপরে সেম একই নেম যদি হয় তাহলে সেমের পাশের যে বক্স আছে চেক বক্সে ক্লিক দিয়ে দেবেন এবং তার মোবাইল নম্বরটা আপনি দিয়ে দেবেন, অর্থাৎ আপনার মোবাইল নম্বরটা এখানে দিবেন। আমি মোবাইল নম্বরটা দিয়ে দিলাম। উপরে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেম মোবাইল নম্বরটা নিচে কনফার্ম মোবাইল নম্বরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার SSCর যে তথ্যটা আছে সেই তথ্যটা দিয়ে দেবেন। HSC থাকলে সেটা দিয়ে দেবেন। সেটা থাকলে আপনার অনেক সময় সুবিধা হবে। এই জন্য আপনার যদি HSC থাকে সেটাও দিয়ে দেবেন। না দিলে সমস্যা নেই, তবে SSCটা অবশ্যই দিতে হবে আপনাকে, নাহলে আবেদনটা হবে না। এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ড, এই GPA রেজাল্ট, এগুলো পাসিংয়ের এগুলো ঠিকভাবে দিবেন যাতে কোনো প্রকার ভুল ত্রুটি না থাকে আপনাদের ফর্মে। আমি এখানে তার GPA ভিত্তিক সে পেয়েছিল এবং আর বর্তমানে GPA ভিত্তিকই হয়, এই জন্য আমি GPA সিলেক্ট করে তার পয়েন্টটা দিয়ে দিলাম এবং সে কোন গ্রুপে ছিল সেই গ্রুপটা দিয়ে দিয়েছি। এখানে তার পাসিং ইয়ারটা আমরা দিয়ে দেবো, যে কত সালে সে পাস করছে। ওকে, পাসিং ইয়ারটা দিয়ে দিলাম। এবার যদি কোনো স্কিল থাকে তাহলে আপনারা চেক মার দিয়ে এখানে স্কিলটা দিয়ে দিবেন। আমি পাশের বক্সে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম, টেনে ছেড়ে দিলাম, অথবা আপনি লিখেও দিতে পারেন। আমি মাউসের লেফট বাটন প্রেস করে ধরে কপি করে এখানে বক্সের ভিতরে ছেড়ে দিলাম। এবার আমার সব তথ্য ঠিক থাকলে আমরা চেক মার্ক দিয়ে দেবো এবং চেক করে নেব যে আমার সব তথ্যগুলো ঠিক আছে কিনা। আমি চেক করে নিচ্ছি এখান থেকে, আপনিও পারলে
সময় থাকলে অবশ্যই চেক করে নেবেন, যাতে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে আপনারা এখান থেকে সংশোধন করতে পারেন। একবার সাবমিট হয়ে গেলে এই ফর্ম আর সংশোধন করা সম্ভব না। এই জন্য সাবমিট করার পূর্বে 2-3 বার দেখে নেবেন। আমি দেখে নিচ্ছি, দেখে নেওয়ার পরে আমার সব কিছু ঠিক থাকলে আমি নেক্সটে ক্লিক করবো। যেহেতু আমার সব কিছু ঠিক আছে, আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে আসার পরে এখানে আপনারা আপনাদের ছবি এবং সিগনেচারটা দিয়ে দেবেন। আমি ছবি এবং সিগনেচারটা 300x300 পিক্সেল এবং 300x80 সিগনেচারটা কেটে নেব। এখন আমি ছবিটা আপলোড করে দিচ্ছি, যেহেতু 300x300 আমি ছবি কেটে নিলাম এবং 300x80 হলো সিগনেচারটা আপনার ফটোশপ অথবা অনলাইন থেকে কেটে নেবেন। যদি না পারেন আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, কীভাবে ছবির সাইজ কাটবেন, রিসাইজের পিকচারের ওরা দেওয়া থাকবে, ওখান থেকে ওই ওয়েবসাইট থেকে আপনারা ছবিটা কেটে নিতে পারবেন। তাহলে চলুন, সব তথ্যগুলো ঠিক আছে, ঠিক থাকলে আমরা সাবমিট করে দেবো। ওকে, আমরা একটু ভালোভাবে দেখে নিচ্ছি। সাবমিট পূর্বে মোবাইল নাম্বারটা অবশ্যই দেখে নেবেন, সবগুলো ঠিক আছে। আমি সাবমিটে ক্লিক করে দিলাম। এখন এই দেখতে পাচ্ছেন ফর্ম এবং তার ইউজার আইডি পাসওয়ার্ড নিচে দেখতে পারবেন। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, এখানে ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি অবশ্যই মনে রাখবেন বা আপনার ফর্ম ডাউনলোড করার সময় থাকবে। কিন্তু আমি ফর্মটা ডাউনলোড করতেছি। আর যদি আপনার ফর্ম ডাউনলোড করতে ঝামেলা হয়, অবশ্যই আপনার এই কোডটা রেখে দিবেন, রেখে দেওয়া বা এই ছবি তুলে রাখবেন। পরবর্তীতে আপনি পেমেন্ট করার পরে ফর্মটা আর ডাউনলোড করতে পারবেন। তো আপনারা যেভাবে SMS করবেন সেটা আমি আমার স্ক্রিনে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম, এখান থেকে দেখে নেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।